নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সামান্যতম কটূক্তি করলে তার জন্য মৃত্যুদণ্ড আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হোক। মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ইমানের অংশ, আমার ইমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ইমান, এটা আমার ইমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনার ইজ্জত বেড়ে যাবে, আপনার কদর বেড়ে যাবে আল্লাহ রাসূলকে যদি আপনি ইজ্জত করেন। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে। সেটা আপনারা আইন করুন, বাস্তবায়ন করুন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে মৃত্যুদণ্ডের আইন অনত বিলম্বে আপনারা এটা ঘোষণা করুন। দেখবেন আপনাদের ইজ্জত, কদর আল্লাহ তাআলার পক্ষ থেকে বেড়ে যাবে। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। আমরা যেই জায়গা থেকে দাঁড়িয়েছি, বাংলার 30 থেকে 40 লক্ষ উলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার মাদারীপুর এক আসন থেকে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান লিডার হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই। অনেক বড় ওলি আল্লাহ এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনারই সুযোগ্য আওলাদ পীরজাদা হানজালা, তিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই সংসদ অধিবেশন, এই সংসদ অধিবেশনে তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটা হলো বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবিলম্বে বাংলাদেশ সরকারের সংসদের পক্ষ থেকে যেন এই আইন করা হয়, কাদিয়ানীদেরকে কাফের যেন ঘোষণা করা হয়। অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা হাজী শরীয়তুল্লাহ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান লিডার হাজী শরীয়তুল্লাহর অন্যতম একজন আওলাদ পীরজাদা এমপি হানজালা সাহেবের বক্তব্যের সমর্থনে বলছি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হোক, ঘোষণা দেওয়া হোক, ঘোষণা দেওয়া হোক। আমরা আরো বলছি, ওনার বক্তব্য, এটা আমাদের বক্তব্য, বাংলার 18 কোটি মানুষের, 20 কোটি মানুষের, 18 কোটি মুসলমানের বক্তব্য। এই বাংলাদেশে যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তি আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সামান্যতম কটূক্তি করলে তার জন্য মৃত্যুদণ্ড আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হোক। পার্লামেন্টে এই আইন আমরা চাই, বাংলাদেশের পার্লামেন্টে এই আইন আমরা চাই। আমাদের প্রিয় নবীজির বিরুদ্ধে কোন রকমের সামান্যতম যদি কটূক্তি করা হয়, পার্লামেন্টে, সংবিধানে এমন আইন করা হোক, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলেন আপনারা?
সেই মহামানবকে শ্রদ্ধা করে সম্মান করে সেই নবীকে, সেই প্রিয় নবীজিকে নিয়ে কথা বলার, তার বিরুদ্ধে কটূক্তি করার আল্লাহর জমিনে কেউ থাকতে পারে না, কার অধিকার থাকতে পারে না। নবীজি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের তিরু রহমত, তার বিরুদ্ধে কথা বলার কারো অধিকার নাই। আমি অন্তত, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনার ইজ্জত বেড়ে যাবে, আপনার কদর বেড়ে যাবে। আল্লাহ রাসূলকে যদি আপনি ইজ্জত করেন, নবীজিকে যদি ইজ্জত করেন, আর নবীজির দুশমন যারা আছে, মুনাফিক যারা আছে, যারা লেবাস দিয়ে নবীজির দুশমনের কিছু বাতিল পন্থী রয়েছে, তাদেরকে আপনার ধারে কাছেও জায়গা দিবেন না। তাদেরকে লামাজাবি আল হাদিস নামের কতগুলো কুলাঙ্গার এই দেশে কাজ করতেছে, তাদেরকেও আপনি জায়গা দিবেন না। নাস্তিক, নবীজি বিরোধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী, ইসলাম বিরোধী, আউলিয়া ইকরাম বিরোধী এবং তথাকথিত বাংলাদেশে লামাজাবি আল হাদিস নামের যে কুলাঙ্গার গুলো রয়েছে, এদেরকেও আপনার ধারে কাছে জায়গা দিবেন না। এরা কিন্তু আপনার বিরোধী, এই দেশের বিরোধী, রাষ্ট্রের বিরোধী, ইসলামের বিরোধী, এরা মুসলমানের বিরোধী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের বিরোধী। আমি অনুরোধ করব, বাংলাদেশ সরকারের যারা দায়িত্ব রয়েছেন এবং সংসদ সদস্য যারা রয়েছেন এবং যারা আইন প্রণেতা রয়েছেন, সবাইকে অনুরোধ করব, আপনারা আইন করুন, বাস্তবায়ন করুন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে মৃত্যুদণ্ডের আইন অনত বিলম্বে আপনারা এটা ঘোষণা করুন। দেখবেন আপনাদের ইজ্জত, কদর আল্লাহ তাআলার পক্ষ থেকে বেড়ে যাবে।